চিকেন নেককে দুর্গ বানাচ্ছে ভারত, মোতায়েন করেছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থির। ভারত, বাংলাদেশ এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের সামরিক প্রস্তুতি এবং সুরক্ষার ব্যাপারে নতুন একটি কৌশলগত পদক্ষেপ সামনে এসেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন একটি নতুন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যা গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চিকেন নেক আর সেভেন সিস্টার্স এর পাহারায় যুক্ত হয়েছে রাশিয়া থেকে কেনা S-400। বেজিং সফরসহ একাধিকবার প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যে বাংলাদেশকে ঘিরে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছে মোদি সরকার। ভারতের গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে, চিকেন নেক কাছেই নাকি চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ, আর সেজন্যই এমন আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা। প্রতিষ্ঠার পর থেকেই চিকেন নেক ভারতের সবচেয়ে দুর্বল অংশগুলোর একটি। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র 20 কিলোমিটার ব্যাপী এই করিডর। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীনের মতো দেশগুলোর উপস্থিতির জন্য এই অঞ্চলটি নিয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত। করিডরটি কোনো কারণে হাতছাড়া হয়ে গেলে সেভেন সিস্টার্সের 7টি রাজ্যই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে চিকেন নেক করিডরে রাশিয়ার S-400 মোতায়েনের মতো পদক্ষেপ এখন আলোচনায়। 400 কিলোমিটার দূর থেকেও যে কোনো হুমকি শনাক্ত করতে পারা এবং একই সাথে একাধিক মিসাইল ধ্বংসের ক্ষমতা থাকা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র। এত বছর সেভেন সিস্টার্স এর জন্য বাংলাদেশ ঢালের মতো কাজ করলেও তা নিয়ে কোনো কৃতিত্ব নেওয়া হয়নি। তবে চীনে শি জিনপিং এর সাথে বৈঠক সহ বিমস্টেক সম্মেলনেও একাধিকবার প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। সেখান থেকেই ভারতের ধারণা হয়েছে অঞ্চলটিতে চীনকে প্রবেশের সুযোগ করে দেবে ঢাকা। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সেভেন সিস্টার্স সীমান্তে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন অবকাঠামো নির্মাণ করতে পারে। আর এই সব উপলক্ষে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি চীনের উপস্থিতি এবং তৎপরতা আরও বাড়বে। এমনকি চীনের সহায়তায় লালমনিরহাটে বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। চীন থেকে নাকি বাংলাদেশ 32টি ZF থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও প্রায় পাকা করে ফেলেছে, এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। আর তাই এইসব হুমকি মোকাবেলায় আগেভাগেই পাল্টা প্রস্তুতি সম্পন্ন করার কথা জানাচ্ছে দিল্লি।